নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। আমরা দেখেছি আজ একেবারে সপ্তম এবং শেষ দফা নির্বাচন ছিল, আর সেই নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে রীতিমতো ভয়াবহ ছবি আমাদের সামনে উঠে এসেছে। একাধিক জায়গায় ছাপ্পা ভোট, বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকেরা আহত হয়েছে এবং গণতন্ত্রের উৎসব ঘিরে কিন্তু বারংবার এক ভয়াবহ ছবি আজ সকাল থেকে লাগাতার আমাদের সামনে উঠে এসেছে। আর দমদম, বিশেষ করে দমদম লোকসভা কেন্দ্রকে ঘিরে কিন্তু বারংবার আমরা দেখেছি এক উত্তপ্ত ছবি উঠে এসেছে। আর এই মুহূর্তে আমাদের 24 আওয়ার্স টিভির পর্দায় সরাসরি দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি তার কাছে চলে যাবো। শিলভদ্র বাবু, সকাল থেকেই কিন্তু একাধিক জায়গা থেকে আমরা দেখেছি একেবারে উত্তপ্ত করা ছবি উঠে এসেছে। আজ দমদম লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল থেকে চলেছে এবং আপনাকেও বারংবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, কিন্তু এই গোটা অর্থাৎ এই গণতন্ত্রের উৎসব ঘিরে আজ সকাল থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, সেই ভোট গ্রহণ প্রক্রিয়া অবশেষে আজ সমাপ্ত হলো, অর্থাৎ লোকসভা নির্বাচন আজ শেষ হলো এবং আগামী দুদিন পরে কিন্তু এর ফল ঘোষণা রয়েছে। জেতার ব্যাপারে, জয়ের ব্যাপারে ঠিক কতটা আপনি আশাবাদী? না, জয়ের ব্যাপারে 100 ভাগ আশাবাদী, কারণ মানুষ এবার নরেন্দ্র মোদীকে ভোট দিচ্ছে। নরেন্দ্র মোদীর কাজে, নরেন্দ্র মোদীর সততায়, নরেন্দ্র মোদীর যাতে ভারতবর্ষের যে উন্নয়ন তাকে সামনে রেখে মানুষ ভোট দিচ্ছে। নরেন্দ্র মোদীকে ভোট দেবে, এটাই স্বাভাবিক এবং এটাই হবে। মানে জয়ের ব্যাপারে আপনি একেবারেই আশাবাদী, কিন্তু আমরা বারংবার যেটা ছবিটা আজকে সকাল থেকে দেখলাম, গণতন্ত্রের উৎসব, কিন্তু সেই উৎসব ঘিরে একাধিক জায়গায় ছাপ্পা ভোটের অভিযোগ উঠে আসে। বিজেপি তৃণমূল উভয় কর্মী সমর্থকেরা আহত হয়েছেন, এমন অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা আহত হয়েছেন। এই ছাপ্পা ভোটের অভিযোগটাকে ঠিক কিভাবে দেখছেন? অর্থাৎ এই যে ছাপ্পা ভোট এবং দুর্নীতিটাকে কি মোকাবিলা অবশেষে আপনারা করতে পেরেছেন? তারা তো ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা হয়েছে, কিছু দিয়েছেও, কিন্তু মানুষ অধিক সংখ্যায় মানুষ বেরিয়ে এসে ভোটটা দিয়েছে এবং মানুষ নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। কিছু কিছু জায়গায় আমাদের কর্মীরা এবং সেন্ট্রাল ফোর্সের মিলিত প্রয়াসে আমরা বেশ কিছু জায়গায় আটকাতে পেরেছি এবং আমার মনে হয় মানুষ বেশিরভাগ জায়গাতেই মানুষ নিজের ভোটটা ফেলতে পেরেছেন। সেই কারণেই বলছি মানুষের রায় মোদিজির পক্ষেই যাবে। একদমই। এরই পাশাপাশি যেটা জানতে চাইবো, আমরা বারংবার তৃণমূলের মুখে শুনেছি, তৃণমূল প্রার্থীদের মুখে শুনেছি কেন্দ্রীয় বাহিনীর যে একটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকা নিয়ে কিন্তু তারা বারংবার সংশয় প্রকাশ করেছে। এমনকি আজ বরানগরে যে ছবি আমরা দেখতে পেরেছি, সজল ঘোষের যে বিজেপির যে কার্যালয়, সেই কার্যালয় রীতিমতো ভাঙচুর করা হয়েছে। কৌস্তব বাগচি বিক্ষোভের মুখে পড়েছে, সজল ঘোষ বিক্ষোভের মুখে পড়েছে, গো ব্যাক স্লোগান চালানো হচ্ছে তাদেরকে ঘিরে। ঠিক এই গণতন্ত্রের উৎসবে কেন্দ্রীয় বাহিনী আসার পরও, এত নিরাপত্তা থাকার পরও ঠিক এই ছবিটা গণতন্ত্রের উৎসব ঘিরে কেন? না, কেন্দ্রীয় বাহিনীর তো কিছু করার থাকে না, কারণ কেন্দ্রীয় বাহিনী আসেন, তাদের পরিচালনা করেন রাজ্যের পুলিশ। যেখানে গন্ডগোল হয় কেন্দ্রীয় বাহিনীকে সেখানে না দিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয়। তবুও কেন্দ্রীয় বাহিনী যতটা করতে পেরেছে, রাজ্যে মানুষ যে অধিক সংখ্যায় ভোট দিতে পেরেছেন তার পিছনে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপটা নিশ্চয়ই আছে। কিন্তু পুরোটা করতে পারতো কেন্দ্রীয় বাহিনী যদি ভারতবর্ষের আইন বলতো কেন্দ্রীয় বাহিনী নিজের মতন চলবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিজের মতন চলতে পারে না। তারা চলে রাজ্য পুলিশের নেতৃত্বেই চলতে হয়। তা সেইখানে দাঁড়িয়ে যতটুকু তার মধ্যে তারা করতে পেরেছেন সেটা অনেকখানি করেছেন এবং আরো বেশি হলে আমাদের আরো ভালো লাগতো। বেশ কিছু জায়গায় তারা বারবার গিয়ে আটকেছেন সমস্ত কিছু, কিন্তু পুরোপুরি যে একদম মানে রিগিং নিশ্চিহ্ন হয়েছে বা এটা বলতে পারবো না। বেশ কিছু জায়গায় তারা চেষ্টা করেছে, দল বেঁধে এসেছে, কাউন্সিলররা নিজে এসে বুথ দখল করেছে, নেতারা করেছে। সৌগত রায় এবং মদন মিত্র দুজনে মিলে একসাথে গিয়ে ঢুকেছেন প্রচুর ছেলে নিয়ে বুথে। এগুলো সব দৃশ্যই দেখা গেছে। আমাদের গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে, সজলকে দেওয়া হয়েছে, কৌস্তবকে দেওয়া হয়েছে, আমাদের সঙ্গে করা হয়েছে, আমাদের অগ্রগতিকে স্তব্ধ করার জন্য চেষ্টা হয়েছে, কিন্তু সেগুলো কোনোটাই কিছু হবে না, বিজেপি জিতবে। যে একেবারে প্রশ্নটা আমি করতে চাইছি আপনাকে শিলভদ্রবাবু, সেখানে সমীক্ষায় উঠে আসছে 23 থেকে 27টা সিট এবার রাজ্য থেকে বিজেপি পেতে চলেছে। কি মনে করছেন এই বিষয়ে? আমাদের কাছে তো বেশি সিট পাওয়ার আশা আছে, কারণ বাংলার মানুষ এবার একটা রেকর্ড করবে বিজেপিকে সিট, সেটা আমরা আশাবাদী। এটা মানে আগামী 4ঠা জুন যেদিন এই ভোটের ফল প্রকাশ রয়েছে, সেদিন সকাল থেকে কি গেরুয়া আবিরে ছেয়ে থাকবে দমদম লোকসভা কেন্দ্র? আশা করি তো তাই, কারণ লোকে তো মোদিজিকেই ভোট দেবে।
একদমই। ঠিক কতটা মার্জিনে আপনি জিততে পারেন, কি বিষয়, কি মনে করছেন? মার্জিন বলতে পারবো না, মার্জিন আমি জ্যোতিষী নই যে মার্জিন বলবো। আমি এটুকু বলতে পারি, ভোটটা মানুষ বিজেপিকে দেবে, বিজেপি জিতবে। জয়ের পর যদি আপনি জয়ী হন, তবে জয়ের পর সাধারণ মানুষের জন্য আপনার প্রথম কাজটা কি হতে চলেছে? মানুষের ঘরে জল পৌঁছতে হবে, মানুষের যে জমা জলের যে কষ্ট তা দূর করতে হবে, পানিহাটির মানুষের আবর্জনা মুক্ত করতে হবে, আপনার ব্যারাকপুর অব্দি মেট্রো চালু করতে হবে, প্লাস তার সঙ্গে বন্ধ কারখানার জমিতে কারখানা করার কাজ শুরু করতে হবে। প্রচুর কাজ বাকি আছে, করেননি তো সৌগতম কোনো কাজ করেন, তাই অনেক কাজই করতে হবে, সেগুলো অবশ্যই করতে হবে। যে কথাটা আপনি বললেন, অর্থাৎ এই যে সমীক্ষায় যে ব্যাপারটা উঠে আসে, অর্থাৎ 23 থেকে 27টা সিট এবার বিজেপি পেতে চলেছে। আর তারপর এই যে বারংবার আমরা দেখেছি কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে একটা সংঘর্ষ, ঠান্ডা লড়াই বলা যেতে পারে, সেই লড়াইয়ের পর যদি আপনারা 27টা সিট পেয়ে যান, অর্থাৎ এই বাংলা পশ্চিম বাংলা থেকে যদি 27টা সিট আপনারা পান, তবে ঠিক কোন লড়াই, কেমন লড়াইটা কেমন হবে, অর্থাৎ তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াইটা ঠিক কেমন হচ্ছে? 26-এর আগেই নির্বাচন হবে। 27টা আসন যদি আপনাদের দখলে যায়, তারপর কি টিএমসি একেবারেই ভেঙে পড়বে বাংলায়? হ্যাঁ, টিএমসি বলে কোনো দল থাকবেই না, এবং ভোটটা 26-এর আগেই বিধানসভা। ধন্যবাদ আপনাকে, অনেক 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 ধন্যবাদ শ্রীভদ্রবাবু আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ।